পাক্কা 2 থেকে 3 বছর পরে গেলাম নবদ্বীপ রাসে ঘুরতে। ট্রাস্ট করো গাইস, এতটা এনজয় পেলাম না, সেটা তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। তো সকাল সকাল রেডি হয়ে সোজা চলে আসি এটিএম এর সামনে। এটিএম থেকে কিছু টাকা তুলে আমার দাদার কাওয়াসাকি নিয়ে সোজা চলে আসি পেট্রোল পাম্পে। আর পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্কি তেল মানে কিছুটা তেল ভরে এখন চলে যাচ্ছি নবদ্বীপের দিকে। ফাইনালি কিন্তু মিনিট 15-এর মধ্যে আমি নবদ্বীপে চলে এসে আর নবদ্বীপ আসতেই কিন্তু আমি রাসের ঠাকুর দেখা কিন্তু শুরুও করে দিই। সত্যি কথা বলতে নবদ্বীপের রাসে এত ঠাকুর হয়, তুমি যে কোনটা ছেড়ে কোনটা দেখবে তুমি সেটা নিজেই ঠিক করে উঠতে পারবে না। তবুও কিন্তু আমাদের প্যান্ডেলের ভেতর ঢুকে ঢুকে সব ঠাকুর কিন্তু দেখা হয়ে উঠছে না, কারণ কি আমরা গাড়ি নিয়ে বেরিয়েছি, বারবার গাড়ি পার্কিং করে কিন্তু দেখতে যাওয়াটা একটুখানি কষ্ট হয়ে যাচ্ছে। তাই রাস্তাতে যেতে যেতে যেই প্যান্ডেলগুলোকে দেখছি, তো প্যান্ডেল থেকে কিন্তু আমরা মনটাকে শান্তি করছি। আর নবদ্বীপের রাসে যে শুধু রাতেই সবাই ঠাকুর দেখতে পারে এটা কিন্তু একদমই ভুল। দিনের বেলাতে কিন্তু অনেকেই ঠাকুর দেখতে পারে, তোমরা তো রাস্তার ক্রাউডটা দেখে বুঝতেই পারছো। তো বেশ কিছুক্ষণ গাড়ি নিয়ে ঘোরাঘুরি করার পর কিন্তু ফাইনালি চলে আসলাম একটা প্যান্ডেলের সামনে। আর প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর হয়েছে। তো চলো এবার ভেতরে ঢুকে দেখা যাক ঠাকুরটা কেমন হয়েছে। তো নিঃসন্দেহে কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তো চলো এবার আরো আশেপাশে যে কটা প্যান্ডেল আছে ঘুরে ঘুরে দেখা যাক। আগের প্যান্ডেলটা থেকে কিন্তু এই প্যান্ডেলটা কিছুটা মাত্র দূরে। তো প্যান্ডেলটার কাজটা তোমরা দেখতে পাচ্ছ কতটা সুন্দর। তো চলো এবার হাঁটতে হাঁটতে ভেতরের দিকে দেখা যাক ঠাকুরটাও কতটা সুন্দর হয়েছে। আর হ্যাঁ, আমার এই ভিডিওটা কারা কোথা থেকে দেখছো অবশ্যই একটুখানি কমেন্ট করে জানিও। যারা নবদ্বীপ থেকে দেখছো তারা তো কমেন্ট করবেই, আর কারা কোথা থেকে দেখছো সেটাও কিন্তু একটুখানি কমেন্ট করে জানিও। আর নবদ্বীপের আসে কারা কারা ঘুরতে এসছো সেটাও কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও। প্যান্ডেলটার বাইরেও যেমন সুন্দর করেছে, ভেতরের ডেকোরেশনটাও কিন্তু তেমনই সুন্দর করেছে। আর ঠাকুরটা যে কতটা সুন্দর সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই চত্বরে কিন্তু আমাদের অলমোস্ট সবকটা ঠাকুর অথবা প্যান্ডেল দেখা কমপ্লিট। শুধু আসার পথে একটা প্যান্ডেল মিসিং হয়ে গেছিল, তাই এখন গাড়ি ঘুরে চলে যাচ্ছে ওই প্যান্ডেলটাকে দেখার উদ্দেশ্যে। তো রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু একটা খুব সুন্দর প্যান্ডেল আমাদের চোখে পড়ে, তাই তাদের করে গাড়িটাকে পার্কিং করে চলে আসলাম এই প্যান্ডেলটার এখানে। আমি তোমাদের প্রথমেই বললাম যে নবদ্বীপের এই রাসে এত প্যান্ডেল আর এত ঠাকুর হয়, তোমরা যে কোনটা ছেড়ে কোনটাকে দেখবে তোমরা নিজেরাই ডিসিশন নিতে পারবে না। সত্যি কথা বলতে আমি যতদূর শুনেছি নবদ্বীপের রাসে কিন্তু 33 কোটি দেবতার পুজো করা হয়। দেখো গাইজ, আমি প্যান্ডেলের ব্যাপারে যতটাই নাম করবো ততটাই কমই হয়ে যাবে, কারণ কি এই প্যান্ডেলগুলো বাইরে থেকে যতটা সুন্দর করে ভেতরটাও কিন্তু ততটাই সুন্দর করে, আর ঠাকুরটাও কিন্তু একদম দারুণ করে। এই হলো ভেতরের ডেকোরেশন আর এই হলো ঠাকুর। এবার তোমরাই বলো কেমন লাগছে। ফাইনালি কিন্তু আমাদের ঠাকুর দেখা কমপ্লিট। এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। আর বাড়ি যাওয়ার পথে কিন্তু রাস্তার উপরে এই লাইটিং গুলো দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। সত্যি কথা বলতে এটা দিনের বেলা এরকম হলে কি হবে, রাতের বেলা কিন্তু ঠিক এরকম লাগছিল। যাই হোক, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। জানি না ভিডিওটা তোমাদের কতটা কি ভালো লাগলো। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে। চলো দেখাচ্ছি নেক্সট একটা কোনো নতুন ইন্টারেস্টিং ব্লগিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই।